আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার, যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো, আজকের ভিডিওটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের আপডেট এবং 26 ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল এবং অফিস সহায়ক পদের পরীক্ষার ডেট নিয়ে আলোচনা করা হবে। অনেকে আমাকে নক দিয়েছেন যে অনেকদিন থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের কোনো আপডেট দিচ্ছি না কেন। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি, এবং সেই সাথে অনেক এমএলএসএস ভাই যারা আবেদন করেছেন এমএলএসএস এ, তারা কিন্তু প্রতিনিয়ত বলতেছেন 26 ক্যাটাগরি ফলাফল কেন প্রকাশ করছে না এবং অফিসসহায়ক পদের পরীক্ষার ডেট, এই তিনটি বিষয় নিয়ে অনেকে আমার কাছে নক দিয়েছেন, জানতে চেয়েছেন। তো তাদের সেই রিকোয়েস্ট রক্ষার্থে আজকের এই ভিডিওটি করা। অনেকদিন পরে আসলাম পরিবার পরিকল্পনা দপ্তরের ভিডিও তৈরি করতে। যদিও কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তেমন কিছু আলোচনা হবে না। যদি কারো সময় স্বল্প থাকে তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি প্রথমবার আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি ইন্টারের পর। তখন সবাই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন শুরু করা যাক পরিদর্শক পদের আপডেট নিয়ে। পরিদর্শক পদের আপডেট যখন থেকে আদালতের কাছে চলে গেছে তখন থেকে একটি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে মীমাংসা হয়ে গেছে এবং একটি ফর্মালিটিস মেনটেন করা হলে, অর্থাৎ আদালতের যে প্রধান বিচারপতি রয়েছেন উনি স্বাক্ষর করলেই পরিদর্শক পদের ফলাফলটি প্রকাশ করবে। কিন্তু যখন সিগনেচার করার সময় আসলো তখন কিন্তু তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যান এবং তারপরে কিন্তু আমরা সেই বিষয়টি আর আপডেট পাইনি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিছুদিন বর্ধিত করছে এবং কন্টিনিউ ভাবে শুনানি চালিয়ে যাচ্ছে। তার মানে এটি বোঝা যাচ্ছে যে আগের নিউজটি ফেক ছিল। এবং এরপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুনানির পর শুনানি হয়ে যাচ্ছে, কোনো ফলাফল আসছে না। যদি আপনাদেরকে আদালতের রায়ে সেই লিস্টটি দেখাই, সেটি হচ্ছে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 8টি হিয়ারিং হয়েছে এবং 8টি হিয়ারিং এর শুধুমাত্র এখানে একটি হিয়ারিং এর রেজাল্ট তারা দিয়েছে। সেটি আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এক্সটেন্ড ফর 3 মান্থস অ্যান্ড ফিক্সড ফর হিয়ারিং, এই 3 মাসে তারা কন্টিনিউ হিয়ারিং চালিয়ে যাবে। এবং সর্বশেষ 8 নাম্বার হিয়ারিং হয়েছে গত 6 তারিখে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রকার ফলাফল এখানে কিন্তু হচ্ছে না। তো সর্বোপরি যে কথাটি বলা যায় যে পরিদর্শক পদের ফলাফল নিয়ে বেশ একটি হুমকির মধ্যেই রয়েছে এই ফলাফলটি। যদিও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই বিষয়টি নিষ্পত্তি করতে চান তাহলে খুব দ্রুতই এটি নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। তবে পরিদর্শক পদের ফলাফল দুটি পর্যায়ে ভাগ হতে পারে। একটি পর্যায় হতে পারে যেমন যে আদালতের রায়ের কারণে দিনকে দিন পিছিয়ে যেতে পারে এই ফলাফল প্রকাশ হওয়ার ডেট, এবং বলা যায় না যে কবে প্রকাশ হতে পারে ফলাফল। এবং আরেকটি পর্যায়ে যেটি হতে পারে সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রথমে যেটি বলেছিল যে তারা নতুন করে পরীক্ষা নেবে, সেই বিষয়টি হতে পারে। এবং পরীক্ষা নিলেই আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই বিষয়টি সলভ হতে পারে। যদি পরীক্ষা না হয়ে আদালতের পিছনে সময় ব্যয় হয় তাহলে কিন্তু বলা যায় না যে আরো কত দিন লাগতে পারে আপনাদের এই ফলাফলটি প্রকাশ করার জন্য আদালতের রায় নিতে। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের পক্ষ হয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল বিধায় তারা আন্দোলন করেছে, যাতে করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আপনাদের প্রতি ক্ষুব্ধ হয় এবং হিতে বিপরীত কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে। এবং নানান বিষয় রয়েছে এখানে। আপনাদেরকে এর আগেও বলেছি যে আপনাদের ভিতরেই অনেকে আছে যারা দুর্নীতিগ্রস্ত এবং তারা কখনোই চায় না যে ফলাফলটি প্রকাশ করুক। এবং আমি এরকমও নিউজ পেয়েছি যে অনেকেই অনেক টাকা নিয়েছে এই আদালতের রায়ের ব্যাপারে, এবং পরবর্তীতে তাদের কাছে কোনো ইনফরমেশন চাইলে তারা কোনো ইনফরমেশন দিচ্ছে না এবং নানান উল্টাপাল্টা কথা বলতেছে। তো যাই হোক, এরপর থেকে কোন প্রকার টাকা বা এরকম কোনো কিছু দাবি করলে কেউ আপনারা অবশ্যই এ থেকে বিরত থাকবেন। এবং যতদূর সম্ভব আপনাদের ফলাফলটি যদি আদালত থেকে তাড়াতাড়ি রায় না আসে তাহলে কিন্তু পরবর্তী সময়ে
পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা কিন্তু নিজেরাই বলবে যে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, অন্যথায় নিয়োগটি বাতিল করে দেওয়া হোক। এই দুইটি রায় আসতে পারে। তো এখন দেখা যাক কি হয়। আমাদের কিছু করার নেই ওয়েট করা ছাড়া। তো পরিদর্শক পদের ফলাফল এইরকমই হতে পারে যে হয়তোবা আদালতের রায়ের জন্য ওয়েট করতে হতে পারে দিনকে দিন, মাসকে মাস, এবং অন্যটি হতে পারে যে নতুন করে পরীক্ষা নেওয়া হতে পারে। এই দুটি ছাড়া অন্য কোনো ওয়ে বর্তমান আমরা দেখছি না যে আমরা ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে। তো যাই হোক, এবার আমরা আসি 26 ক্যাটাগরি কয়েকটি পদের ফলাফল নিয়ে। 26 ক্যাটাগরি কয়েকটি পদের ফলাফল সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটি পরিদর্শিকা পদের উপর নির্ভরশীল নয় এবং একই সার্কুলার না, সুতরাং 26 ক্যাটাগরির ফলাফল ফুল ভিন্ন। তবে এর আগেও আপনাদেরকে একই কথা বলেছি যে যদি একটি ফ্যামিলিতে একটি ক্রাইসিস তৈরি হয়, ওই ক্রাইসিসটা শেষ হওয়ার আগে অন্য কোনো শুভ কাজ কেউ করতে চায় না। ঠিক তেমনই এখানে এরকম হয়েছে। যেহেতু পরিদর্শক পদের ফলাফলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, সুতরাং আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে ঈদের পরপরই আপনাদেরকে নোটিশ দেওয়া হতে পারে, বা যে ইনফরমেশনটুকু পেয়েছি আমরা তাতে বলতে পারি যে ঈদের পরে একটি সভা আয়োজন হতে পারে। সেই সভা বা মিটিংয়ে পরিদর্শিকা পদ ব্যতীত 26 ক্যাটাগরি এবং অফিসক পদের সুরাহা নিয়ে আলোচনা করা হবে এবং আশা করছি ঈদের পরে সেই মিটিংয়ে একটি ফয়সালা হতে পারে। তো সেই মিটিংয়ে কি আপডেট হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা অভিষয়ক এবং 26 ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের বলবো ঈদের পরে আপনাদের এই দুটি পদ নিয়ে, সরি দুটি পদ বলতে 26 ক্যাটাগরিকে আমি একটা পদ মিন করছি এবং অভিষয়ককে একটা পদ মিন করছি। তো এই দুইটি যে পর্যায় রয়েছে এদের ফাইনাল আপডেট কি হতে পারে তার একটি মিটিং হবে এবং সেই মিটিংয়ে কিন্তু তারা জানিয়ে দেবে কি হবে। তো যতটুকু সম্ভব জানি যে ঈদের পর পরেই তারা এইগুলো নিয়ে কাজ করবে এবং পাশাপাশি পরিদর্শিকা পদের আপডেট নিয়ে কাজ করবে। তো অভিষয়ক পদের পরীক্ষা আমার মনে হচ্ছে ইনফরমেশন ভিত্তিতে 26 ক্যাটাগরি ফলাফল প্রকাশ করার আগেই একটি ডেট প্রকাশ করতে পারে। তো যারা প্রার্থী রয়েছেন অন্যান্য জবের পাশাপাশি অভিষয়ক পদের যারা আবেদন করেছেন তারা অবশ্যই এটারও প্রিপারেশন নেবেন। আশা করছি খুব দ্রুত হতে পারে। তবে একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি যে পরিদর্শিকা বা পরিবার পরিকল্পনা দপ্তরের কোনো তথ্যই এখন পর্যন্ত অ্যাকুরেট বা অথেন্টিক আমার মনে হয়নি, কারণ এদের প্রতিদিন স্টেটমেন্ট চেঞ্জ হয়। তো আপনাদেরকে সর্বোপরি যেটা বলবো সেটি হচ্ছে যে পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে এখন কোনো সেরকম আপডেট নেই। যারা আমাকে নক দিয়েছে তাদের বলবো যে আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে এবং 26 ক্যাটাগরি এবং এমএলএসএস সহ অফিসক পদে যারা প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনাদের ফলাফল কখন কিভাবে প্রকাশ করবে, কবে পরীক্ষার ডেট দিবে এই বিষয় নিয়ে একটি আলোচনা মিটিং হবে ঈদের পরে, তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।